ক্লাস আমার কাছে প্রথম করছে না, আরেকটা স্যার করেছিল। ক্যাপাসিটি বোর্ডে দেখাইছে, ও এমনি দেখাইনি। আশপাশে কিছু হয় না হলে বোর্ডে লেখার পক্ষে। কানকে ধরে রাখা। ডায়োডের কাজ কি জানি? রেকটিফায়ারের কারেন্টের সুজা সুজা করতে ডিসি করা। এসিকে ডিসি করা এবং কারেন্টকে সোজাভাবে প্রবাহিত করা, ঠিক আছে? ক্যাপাসিটার ক প্রকারের হয়? একটা পোল হয়, একটা দিক হয়। হ্যাঁ, যেটা পোল হয় সেটার পোল আমরা এইভাবে দেখতেই পাবো, ছোট হোক বড় হোক সবারই পোল থাকবে। যেটা পোল থাকবে না সেটা প্লেন হবে। ওই বোর্ডটা দাও। দেখো, এটা একটা ক্যাপাসিটার, কিন্তু এর কোনো পোল নাই। এসিতে যেগুলো ব্যবহার করা হয় সেগুলোর কোনো পোল থাকে না, তাতে আমি যেমন খুশি লাগাতে পারি, এদিকেও হতে পারে এদিকেও হতে পারে, কিন্তু এটা আমি উল্টো লাগাতে পারবো না। এর দিক আছে, এর বোর্ডের দিকগুলো সব নির্ণয় করা আছে। এরকম সাদা থাকতে পারে, এরকম কাটা থাকতে পারে। এক একটা কোম্পানি এক এক রকমভাবে ব্যবহার করে। শুধু দিক হয় না রেজিস্ট্যান্সের, দিক হয় না পিএফের, যেহেতু এই ক্যাপাসিটারের কোনো দিক নাই। জেনে রাখতে হবে যে কোনটা কোথায় দিক নির্ণয় করা হয়। উল্টো বসালে কিন্তু কোনো মতেই হবে না। কোনো একটা ক্যাপাসিটার ফেটে গেল, তুমি বাইরে থেকে কিনে নিয়ে আসলা, নিয়ে এসে লাগালে, উল্টো করে লাগালে তার প্রক্রিয়া উল্টো হবে। এগুলো হচ্ছে পুরো আলাদা, এগুলো হচ্ছে পুরো আলাদা। হ্যাঁ, এগুলো মনে রাখতে হবে। এই যে পিএফগুলোর কোনো দিক হয় না, যেমন খুশি তুমি বসাতে পারো। আইসির দিক হয়, মসফেটের দিক হয়। এই যে মসফেটগুলো, এরও একটা দিক হয়, এই ডায়োডগুলোরও দিক হয়। ডায়োডের দিকটা বুঝবা কী করে? দেখবা যেদিকে ডায়োড আছে, এই যে এটা একটাই দেখা, এখানে একটা ডায়োড আছে, তার চিহ্নটা দেখো, সাদাটা উপর দিকে আছে, উপরে এরও সাদা আছে, আছে না? তাহলে এদিকে কিছু নাই। এই দিক, এটা কিন্তু ঘুরিয়ে লাগিয়ে দিয়ে এটা কিন্তু কাজ করবে না, ঠিক আছে? এই দেখো ডায়োড, নিচে চিহ্নটা বুঝতে পারছো? দেখো, এই দেখো চিহ্ন। হ্যাঁ, এদিকে আলাদা, এদিকে আলাদা। ওকে, ক্যাপাসিটার ছোট থেকে বড় থেকে সবারই নিজস্ব দিক আছে। আমরা যখন সিঙ্গেল ডোর হয়ে গেছে, সিঙ্গেল ডোরের কানেকশান নিশ্চয় সবাই কম বেশি করতে পারবো ইয়েতে, বোর্ডে। পারবা? পারবা না? বোর্ড দেখোই নি, আজকে দেখছো নাকি? না স্যার দেখেছি। এবার ধরেন এই কি বলে কোনখানে কোন কানেকশনটা যাবে, কোথা থেকে কি আমি বলে আসছে, দিই, একটু আগে আমি বললাম বোর্ড থাকলে ইনভার্টার নন ইনভার্টারের কেসটা আগে বলে নিই। হ্যাঁ, ইনভার্টার যেগুলো দেখতে পাবা সেগুলোর মধ্যে দেখবা এরকম টাইপের আইপিএম থাকবে। তাহলে এই অ্যালুমিনিয়ামটা নয়, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম হিট সিন, এর তলে একটা পার্স আছে। আইপিএম এর একদিকে হাই ভোল্ট হয়, একদিকে লো ভোল্ট হয়, এটা কিন্তু মাথায় থাকবে। যেদিকে অল্প পিন থাকবে সেদিকে হবে হাই ভোল্ট, যেদিকে বেশি পিন থাকবে সেটা হবে লো ভোল্ট, ঠিক আছে? আইপিএম মাপা আমরা শিখেছিলাম না? দেখাইনি, দেখিয়ে দিচ্ছি আমি আজকে আইপিএমটা মাপা কী করে মাপা হয়, ঠিক আছে? 3টে পদ্ধতিতে মাপা হয়, 3টে পদ্ধতি আমি আজকে দেখিয়ে দেবো তোমাদের। যে কম্প্রেসার খারাপ না বোর্ড খারাপ সেটা তোমাদেরকে বের করে দিতে হবে। কোনো কাস্টমার পয়েন্টে যখন কাজ করবা সেটা তোমাকে আগে জানতে হবে যে কম্প্রেসার খারাপ না বোর্ড খারাপ। কারণ এখানে কোনো ওএলপি থাকবে না, এখানে কিছুই থাকবে না। এখানে তোমার ফ্রিজ চালাতে গেলে একমাত্র বোর্ড, কম্প্রেসার, লাইট, এগুলোই কানেকশান থাকবে এখান থেকে, আর কিছুই কানেকশান এখানে থাকবে না। এইগুলো হচ্ছে সফটওয়্যার আইসি। আইসিগুলো ফেটে ফুটে গেলে কিংবা কোনো কাজ কারেন্টের কিছু পরিণতি হয়তো দেখতে পাচ্ছ ফেটে গেছে, বোর্ড বাদ হয়ে যাবে। তাই এই বোর্ডটা এই হবেই না আর, এই আইসিগুলো ফেটে গেলে। ওকে, এগুলো মাথায় রাখতে হবে। তাহলে আমরা 220 কারেন্ট এখানটায় পাই, এখান থেকে 350 ভোল্ট তৈরি হয়, সেটা জানতাম? জানতাম। তাহলে এখান থেকে যদি আমি 350 ভোল্ট পাই, কার মাধ্যমে পাই সেটা নিশ্চয়ই জানি। তাহলে ক্যাপাসিটার, তাহলে কানেকশানটা নিশ্চয় করতেও পারবো, অসুবিধা হবে না। কাটারটা আনলাম না তো, রকি পালিয়ে গেল নাকি? কোয়েল বলে, হ্যাঁ সবাই জানি, এর আগের দিন আমিও বলে দিয়ে গেছিলাম। এই কোয়েল, এই যে এখান থেকে এখানে কানেকশান নাই, তাহলে আমাকে এখান থেকে এখানে জয়েন দিয়ে নিতে হবে। এরকম প্রায়ই পড়বে কাস্টমার পয়েন্টে, এরকম পিসিবি চটকি যায়, তখন আমাদেরকে এই তার এখান থেকে এখানে ঝাল দিতে হবে, তখন চলবে, তখন কানেকশানটা কমপ্লিট হবে। এরকম প্রায়ই পড়বে। হয়তো ফিউজ কাটা আছে, ফিউজ লাগাতে গেলে আমরা কী করি, যখন আমরা ফিউজগুলো লাগাই আগে বুঝি না যে এটা কত অ্যাম্পিয়ারের ফিউজ আছে। অ্যাম্পিয়ার মানে হচ্ছে তার তারের উপরে নির্ভর করে। আমরা যেগুলো হোম ওয়ারিং করি সব তার হিসাব করে লাগাই, কিন্তু